নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের প্রিয় চ্যানেল অমৃত কথাতে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো শ্রীকৃষ্ণর অমৃত উপদেশ নিয়ে। জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, এই দিব্যযাত্রায় আপনাকে স্বাগতম। হে কৃষ্ণ, আজ যে ভক্তই এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা বজায় থাকুক এবং প্রতিটি কঠিনতা দূর হোক। তো বন্ধুরা, আসুন দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই চমৎকার যাত্রা শুরু করি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সম্পদ দিয়ে নয়, সাধনা দিয়ে শ্রেষ্ঠ হয়, ভবন দিয়ে নয়, ভাবনা দিয়ে শ্রেষ্ঠ হয়, উচ্চারণ দিয়ে নয়, নিজের উচ্চ আচরণ দিয়ে শ্রেষ্ঠ হয়। তাই লোক দেখানো ছেড়ে নিজেকে একজন ভালো মানুষ বানানোর দিকে মনোযোগ দিন। দুধ, দই, ঘোল, মাখন এবং ঘি এগুলি সব এক বংশের, তবু সবার দাম ভিন্ন ভিন্ন হয়। এতেই আমরা জানতে পারি যে শ্রেষ্ঠতব্য জন্ম থেকে নয়, বরং নিজের মধ্যে কর্ম, শিল্প এবং গুণাবলী থেকে অর্জিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যা পাও তাকে হজম করতে শেখো, কারণ খারাপ হজম না হলে খাবার হজম না হলে রোগ বাড়ে, টাকা হজম না হলে দেখানো বাড়ে, কথা হজম না হলে পরনিন্দা বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপন কথা হজম না হলে বিপদ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে এবং সুখ হজম না হলে মুশকিল বাড়ে। এটাই এই দুনিয়ার সত্য। যখন মানুষ নিজের ভুলগুলোর জন্য উকিল এবং অন্যের ভুলগুলোর জন্য বিচারক হয়ে যায়, তখন সিদ্ধান্ত হয় না, দূরত্ব তৈরি হয়। রাগ একা আসে কিন্তু আমাদের থেকে সব ভালো জিনিস নিয়ে যায়, আর ধৈর্যও একা আসে কিন্তু আমাদের সব ভালো জিনিস দিয়ে যায়। নিজের সাথে তর্ক করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, কিন্তু যদি অন্যের সাথে তর্ক করেন তবে আরো নতুন প্রশ্ন তৈরি হবে। জলের এক ফোঁটা যখন গরম তাওয়ায় পড়ে তখন তা নিশ্চিহ্ন হয়ে যায়। পদ্ম পাতায় পড়লে তা মুক্তোর মতো জল জল করে, ঝিনুকে এলে তা মুক্ত হয়ে যায়। জলের ফোঁটা তো একই, কিন্তু পার্থক্য শুধু সঙ্গের। সংসারে মানুষই একমাত্র প্রাণী যাকে ঈশ্বর হাস্যা ও হাসি মুখের আশীর্বাদ দিয়েছেন। এটা হারাতে দেবেন না। মনে রাখবেন, ভালোবাসার সাথে কথা বললে আপনার সম্পত্তি কমে যাবে না। শ্রীকৃষ্ণ বলেন, রাজনীতিতে সম্পর্ক থাকলে খুব ভালো কথা, কিন্তু সম্পর্কে রাজনীতি আসা ধ্বংসের কারণ হয়। নিজের বললেই কেউ আপন হয় না, আপন তো সে হয় যাকে মন থেকে আপন করে নেওয়া হয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সবসময় দুটি মানুষের থেকে দূরে থাকুন, একজন ব্যস্ত মানুষ এবং অন্যজন অহংকারী। কারণ ব্যস্ত মানুষ নিজের খুশি মতো কথা বলবে এবং অহংকারী মানুষ আপনাকে নিজের স্বার্থ মনে করবে। তাই একা হাঁটতে শিখে নিন, কারণ আশ্রয় যতই সত্যি হোক না কেন একদিন না একদিন ছেড়ে চলে যায়। জিনিসের দাম পাওয়ার আগে থাকে এবং মানুষের দাম হারানোর পরে। গীতায় লেখা আছে, যখন মানুষের প্রয়োজন বদলে যায় তখন মানুষের কথা বলার ধরনও বদলে যায়। বিশ্বাস জয় করে নিতে হয়, চাওয়া যায় না। এটা সেই সম্পদ যা আয় করতে হয়, কেনা যায় না। জীবনের 5টি সত্য মন্ত্র। আয়না আপনাকে মিথ্যা বলতে দেবে না, জ্ঞান কখনো আপনাকে ভয় পেতে দেবে না, সত্য কখনো আপনাকে দুর্বল হতে দেবে না, প্রেম কখনো আপনাকে হিংসা করতে দেবে না, বিশ্বাস কখনো আপনাকে দুঃখী ও হতাশ হতে দেবে না। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে কিছু বোঝানোর আগে অবশ্যই বুঝে নিন যে সামনের ব্যক্তি আপনার কথা বোঝার উপযুক্ত কিনা। কারণ কলসিতে ছিদ্র থাকলে যতই জল ঢালা হোক না কেন তা খালিই হবে। শ্রীকৃষ্ণ বলেন, এমন ব্যক্তির সঙ্গ কখনো ছাড়বেন না যিনি আপনাকে এই 3টি জিনিস দিয়েছেন: সময়, সঙ্গ এবং আত্মনিবেদন, সমর্পণ। প্রতিটি কাজ সহজ হবে যখন আপনার মা বাবার আশীর্বাদ আপনার সাথে থাকবে। মনে রাখবেন, যখন আপনার সময় আসবে তখন ভগবান আপনাকে ভালো নয়, সেরা দেবেন। বিশ্বাস রাখুন ভগবানের উপর, মানুষের উপর নয়, কারণ ধোঁকা মানুষ দেয়, ভগবান দেন না। মানুষকে মানুষ ধোঁকা দেয় না, বরং সেই আশাগুলো ধোঁকা দেয় যা সে অন্যের কাছ থেকে রাখে। জীবনে অন্য কাউকে ততটাই কষ্ট দিন যতটা নিজে সহ্য করতে পারবেন, কারণ কষ্ট দিতে খুব মজা আসে, কিন্তু যখন নিজের উপর আসে তখন কাঁদতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম যদি ভালো হয় তবে ভাগ্য তোমার দাসী, নিয়তি যদি ভালো হয় তবে ঘরেই মথুরা কাশী। কূপের মধ্যে নামার পর বালতি নত হয়, কিন্তু নত হওয়ার পর ভরেই উঠে। জীবন কিছুটা এমনই যে
যে নত হয় সে অবশ্যই কিছু না কিছু নিয়েই ওঠে। বয়স যাই হোক না কেন, জীবন রোজ কোনো না কোনো শিক্ষা অবশ্যই দেয়। যা মন মতো হলে না, তার জন্য কেন কাঁদেন? যা লেখা আছে তা হবেই। ঈশ্বর একটি রাস্তা বন্ধ করলে আগে অনেক রাস্তা খুলে দেন। গ্রীষ্মকালে পাতা শুকিয়ে যাওয়ার পরেও পাখিরা বাসা ছাড়ে না, কারণ তারাও জানে যে আবার বসন্ত আসবে এবং গাছে নতুন পাতা আসবে। যা হচ্ছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন। মনে রাখবেন, যার কেউ নেই তার ঈশ্বর আছেন। ছোটখাটো ঘটনায় হতাশ হবেন না। মনে রাখবেন, যে চন্দন ঘষা যায় সেটাই ভগবানের কপালে লাগানো হয়, এবং যে ঘষা হয় না তা শুধু জ্বালানোর কাজে আসে। আমরা করি কিছু, বলি কিছু, ভাবি কিছু, আর দেখাই কিছু, কিন্তু আমাদের আসল রূপ অন্যরকমই হয়। এতগুলো মুখোশ নিয়ে আমরা জীবনে সুখ ও সাফল্যের সন্ধান তো কি আশাও করতে পারি না। যখন মনের মধ্যে ময়লা মেজাজে জেদ এবং শব্দে প্রতিদ্বন্দ্বিতা আসে, তখনই এই তিনটি জিতে যায়। তখন শুধু সম্পর্কগুলোই হারে। কষ্ট ও দুঃখে ধৈর্য নিয়ে কাজ করুন, কারণ সোনাকে আগুন দিয়ে পরীক্ষা করা হয় এবং মানুষকে কষ্ট ও দুঃখ দিয়ে। যখন জীবনে শান্তি কম হয়ে যায়, তখন প্রার্থনার সময় বাড়িয়ে দিন এবং ঈশ্বরের সাথে কথা বলুন। নিজের দুঃখ থেকে বেরিয়ে আসার পথ তার কাছেই চান। আপনার ঈশ্বরের কাছে আপনার দুর্বলতার কথা সত্যি মনে জানান। তিনি সেগুলোকে আপনার শক্তি বানিয়ে দেবেন। মনে রাখবেন, মুশকিল দেওয়ার চেয়ে মুশকিল থেকে উদ্ধারকারী অনেক বড়। জীবনকে খুশি থেকে বাঁচুন, কারণ প্রতিদিন সন্ধ্যায় কেবল সূর্যই অস্ত হয় না, আপনার মূল্যবান জীবনও অস্ত যায়। যে সাথে ছিল তাকে আপনি সাথে দিন, কিন্তু যে আপনাকে ত্যাগ করেছে তাকে আপনিও ত্যাগ করুন। অন্যের জীবনে তাকিয়ে কিছু পাওয়া যাবে না। বিশ্বাস করুন, আপনার জীবনে এমন অনেক কিছু আছে যা অপেক্ষা করছে যে আপনি আপনার জীবনে তাকান। মা বাবার সাথে আপনার আচরণ সেই গল্প যা লেখেন তো আপনি, কিন্তু আপনার সন্তান আপনাকে তা পড়ে শোনায়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের এই অনুভূতি হতে থাকে যে আমরা অকারণে কিছু মানুষ এবং কিছু বিষয়কে গুরুত্ব দিয়েছি, যাদের আমাদের জীবনে কোনো অবদানই ছিল না। জীবনে অর্ধেক দুঃখ ভুল মানুষের উপর আশা করার থেকে আসে, এবং বাকি অর্ধেক দুঃখ সত্যি মানুষদের উপর সন্দেহ করার থেকে আসে। একটি ভুল পাসওয়ার্ড দিয়ে যদি মোবাইল না খোলা হয়, তবে ভুলভাবে জীবনযাপন করলে সুখের দরজা কিভাবে খুলবে? সবাই সুখের চাবি খুঁজছে, কিন্তু প্রশ্ন হলো, সুখে তালা লাগালো কে? লম্বা সুতো এবং লম্বা জিভ সবসময় জট পাকিয়ে যায়। তাই সুতো গুছিয়ে রাখুন এবং জিভকে সামলে রাখুন। ঠাট্টা এবং টাকা খুব ভেবেচিন্তে উড়ানো উচিত। এই জীবনের সত্য হলো যে মানুষ নিয়ম পছন্দ করে না, মানুষ প্রতিশ্রুতিও পছন্দ করে না, মানুষ শুধু নিজের লাভ পছন্দ করে। তাই সবসময় মিথ্যা প্রশংসা যারা করে তাদের থেকে দূর থাকা উচিত, কারণ শুনেছি প্রশংসার সেতুর নিচে স্বার্থের নদী বয়ে যায়। আপনি একটু নিচে পড়ে দেখুন, কেউ আসবে না তুলতে। আপনি একটু উড়ে দেখুন, সবাই আসবে আপনাকে নামাতে। আজকের দিনে বেশি ভালো হওয়া ও একটি ভুল। লোকে ভাবে আপনি দেখানো করেছেন। যদি জীবনে সফল হতে চান, তবে এই কথা মনে রাখবেন, একা লড়তে হয় জীবনের লড়াই। মানুষ সান্ত্বনা তো দিয়ে দেয়, কিন্তু সাথ কেউ দেয় না। জীবনের দৌড়ে যে মানুষগুলো আপনাকে দৌড়ে হারাতে পারে না, তারাই আপনাকে ভেঙে হারাতে চেষ্টা করে। এই দুনিয়ায় কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয়। যতই মন দিয়ে সাজান না কেন, তা কখনো নিজের হয় না। বন্ধুরা, সমস্যা কার জীবনে না আসে, কিন্তু রাস্তার গর্ত যতই বড় হোক না কেন, যদি ধীরে গতিতে পার হয়ে যাওয়া যায়, তবে ঝটকা কম লাগে। ঠিক তেমনি জীবনে সমস্যা যতই বড় হোক না কেন, যদি ধৈর্য এবং সংযম দিয়ে পার হয়ে যাওয়া যায়, তবে আমরা সব সমস্যা মোকাবেলা করতে পারি। টাকা একটি ভালো ভাষা বলে, যদি আজ তুমি আমাকে বাঁচাও, তবে আমি তোমাকে কাল বাঁচাবো। টাকা আবার বলে, হয়তো আমি উপরে সাথে যাব না, কিন্তু যতক্ষণ আমি নিচে আছি তোমাকে উপরে নিয়ে যাব। মা বাবা হয়তো নিরক্ষর হতে পারেন, কিন্তু শিক্ষা ও সংস্কার দেওয়ার যে ক্ষমতা তাদের মধ্যে আছে, তা দুনিয়ার কোনো স্কুলে নেই। ভালোর সাথে ভালো হন, কিন্তু খারাপের সাথে খারাপ হবেন না, কারণ হীরা দিয়ে হীরাকে কাটে। হীরা দিয়ে হীরাকে কাটা যেতে পারে, কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার হয় না। গাছের নিচে জল ঢাললে সব চেয়ে উপরের পাতাকেও জল পৌঁছে যায়। এইভাবেই প্রেমের সাথে করা কর্ম পরমাত্মা পর্যন্ত অবশ্যই পৌঁছায়।
সেবা সবাই করুন, সেবা সবারই করুন, কিন্তু কারো কাছে থেকে আশা রাখবেন না, কারণ সেবার আসল মূল্য কেবল ভগবানই দিতে পারেন, মানুষ নয়। সমাজের কটু কথা এবং 2 বেলার রুটি মানুষকে সময়ের আগেই বুদ্ধিমান বানিয়ে দেয়। তাদেরকে ভয় পাবেন না যারা তর্ক করে, তাদেরকে ভয় পান যারা ছল করে। সেই মানুষগুলো খুব বুদ্ধিমান হন যারা শুরুতেই আঘাত খাওয়ার সুযোগ পান, কারণ আক্কেল বাদাম খেয়ে নয়, আঘাত খেয়ে আসে। এই জীবন সহজ নয়, কেবল নিজেকে শক্তিশালী বানাতে হয়। সঠিক সময় কখনো আসে না, সেটাকে আনতে হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর কিছু জানতে বা এই লেখাটির কোনো বিষয়ে বিশেষ অংশ নিয়ে আলোচনা করতে চান তবে অবশ্যই জানাবেন। এই বলে আজকের মতন আমরা এই বিষয়টি শেষ করি। নমস্কার।